দর্শক, একটু ভাবুন তো, আমাদের এই সুন্দর পৃথিবীর প্রতিটি মানুষের পকেটে যদি আজ ৪১,০০০ টাকা করে ধরিয়ে দেওয়া হতো, তবে কেমন হতো? অবিশ্বাস্য শোনালেও সত্যি, ২০২৫ সালে বিশ্বজুড়ে সামরিক অস্ত্রশস্ত্রের পেছনে যে বিপুল অর্থ ব্যয় হয়েছে তা ভাগ করে দিলে প্রতিটি মানুষের ভাগে এই পরিমাণ টাকাই পড়তো। গত বছর বিশ্বজুড়ে সামরিক ব্যয় পৌঁছেছে $2.88 ট্রিলিয়ন। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৫৪ লক্ষ কোটি টাকা। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং এক অস্থির পৃথিবীর প্রতিচ্ছবি। আল জাজিরা এবং সিপ্রির সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, পৃথিবী এমন এক অদ্ভুত সামরিকায়নের নেশায় বুঁদ হয়ে আছে। এমন কয়েকটি দেশ আছে যাদের কাছে তাদের নাগরিকদের জীবনের চাইতে অস্ত্রই গুরুত্বপূর্ণ। চলুন দর্শক, ঘুরে আসি বৈশ্বিক অস্ত্রবাজার থেকে। সামরিক ব্যয়ের মহোৎসবে বরাবরের মতোই বড় ভাই হিসেবে রাজত্ব করছে আমেরিকা। ২০২৫ সালে তাদের সামরিক বাজেট ছিল $৯৫৪ বিলিয়ন বা ১১৭ লক্ষ কোটি টাকা। বাংলাদেশের ১০ থেকে ১৫টি মোট জাতীয় বাজেট একসাথে করলে এই পরিমাণ অর্থ দাঁড়ায়। তালিকার পরের ৬টি দেশ মিলে যা খরচ করে, আমেরিকা একাই তার চেয়ে বেশি খরচ করে। দ্বিতীয় স্থানে আছে চীন, $৩৩৬ বিলিয়ন বা ৪১ লক্ষ কোটি টাকা। এরপর রাশিয়া, জার্মানি এবং ভারত। মজার ব্যাপার হলো, ১৯৪৯ সাল থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে যত সামরিক খরচ হয়েছে তার অর্ধেকের বেশি খরচ করেছে আমেরিকা একাই। যুদ্ধের পর যুদ্ধ আর আধিপত্য বিস্তারের এই লড়াইয়ে তারা থামতে নারাজ। দর্শক, বিশ্বের সবাই যে একই গতিতে অস্ত্র কিনছে তা নয়, তবে কিছু দেশ খরচ বাড়ানোর দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছে। যদি মাথাপিছু খরচের হিসাব করা হয়, তবে কাতার সবাইকে চমকে দিয়েছে। ২০০৬ সালে যেখানে একজন কাতারি নাগরিকের বিপরীতে সামরিক খরচ ছিল $১,২৩১, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে $৫,৪২৮, অর্থাৎ ৩৪০% বৃদ্ধি। তবে শতাংশের বিচারে সবচেয়ে বড় লাভ দিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে ২০০৬ সালের তুলনায় ২০২৫ সালে তাদের সামরিক খরচ বেড়েছে ৩,৩৮৭%, অর্থাৎ জীবন বাঁচাতে আর সীমানা পাহারা দিতে তারা এখন আক্ষরিক অর্থেই সব উজাড় করে দিচ্ছে। দর্শক, অস্ত্র তো আর গাছ থেকে পড়ে না, কেউ না কেউ তা বানাচ্ছে এবং বিক্রি করছে। এখানেও একচেটিয়া দাপট আমেরিকার। গত ১০ বছরে বিশ্বজুড়ে যত অস্ত্র বিক্রি হয়েছে তার ৩৯% এসেছে মার্কিন মুলুক থেকে। লকহিড মার্টিন, বোয়িং বা নর্থরুপ গ্রুম্যানের মতো বড় বড় কোম্পানিগুলো এখন খোদ মার্কিন সরকারের চাইতেও শক্তিশালী হয়ে উঠছে অনেক ক্ষেত্রে। রাশিয়ার হাতে ১৩% বাজার থাকলেও ফ্রান্স এবং চীন দ্রুত তাদের জায়গা করে নিচ্ছে। অস্ত্র ব্যবসা এখন বিশ্বের সবচেয়ে লাভজনক মার্কেট হয়ে দাঁড়িয়েছে। দর্শক, একটি দেশের পকেটে তো আর অফুরন্ত টাকা থাকে না। যখন একটি দেশ কামানের গোলা কেনে, তখন হয়তো তাকে কোনো স্কুলের বই বা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের বাজেট কাটছাট করতে হয়। আল জাজিরার বিশ্লেষণ বলছে, বিশ্বের ১৪৪টি দেশ এখনো স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেয়, কিন্তু এমন ৯টি দেশ আছে যাদের কাছে মানুষের জীবনের চেয়ে যুদ্ধের সরঞ্জাম বেশি গুরুত্বপূর্ণ। একটি আধুনিক সমাজ যখন শিক্ষার চাইতে মিসাইলে বেশি বিনিয়োগ করে, তখন দীর্ঘমেয়াদে সেই সমাজ মেধাশূন্য হয়ে পড়ার ঝুঁকিতে থাকে। আমরা কি তবে এমন এক পৃথিবীর দিকে যাচ্ছি যেখানে মানুষের সুস্থ থাকার চাইতে অন্যকে মারার সক্ষমতা বেশি থাকবে? দর্শক, সামরিক খাতে বিশ্বজুড়ে খরচ যেমন বেড়েছে, তেমনি বদলেছে যুদ্ধের রূপও। ২০ শতকে যুদ্ধ ছিল ট্যাঙ্ক আর যুদ্ধ বিমানের, কিন্তু ২০২৫ সালে যুদ্ধটা অন্যরকম। এখন আর শুধু রক্ত মাংসের সৈনিক নয়, যুদ্ধের ময়দান দখল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সবচাইতে ভয়ের কথা হলো ওপেন এআই, অ্যানথ্রোপিক বা পালান্টিরের মতো বড় বড় টেক কোম্পানিগুলো এখন সামরিক বাহিনীর সঙ্গে কোটি কোটি ডলারের চুক্তি করছে। ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু নির্ধারণ করা বা এআই দিয়ে নিখুঁতভাবে হামলা চালানো, এসব এখন আর সায়েন্স ফিকশন নয়। গাজা থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির নির্মম ব্যবহার আমরা দেখছি। প্রযুক্তি যেখানে মানুষের জীবন সহজ করার কথা ছিল, সেখানে তা এখন নিখুঁতভাবে মানুষ মারা যন্ত্রে পরিণত হচ্ছে। বিশ্বজুড়ে এই যে $2.88 ট্রিলিয়ন সামরিক উন্মাদনা, এটি আসলে আমাদের সম্মিলিত ব্যর্থতারই পরিচয় দেয়। আমরা শান্তি রক্ষার চাইতে যুদ্ধের প্রস্তুতির উপর বেশি ভরসা করছি। 2.9% হারে প্রতি বছর এই ব্যয় বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের নিরাপত্তাহীনতা। অস্ত্র হয়তো সীমানা রক্ষা করতে পারে, কিন্তু পেটের ক্ষুধা বা মহামারীর হাত থেকে মানুষকে বাঁচাতে পারে না।
2025 সালের এই পরিসংখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা এক অতি মিলিটারাইজড পৃথিবীতে বাস করছি, যেখানে বারুদের গন্ধই যেন শান্তির সুবাস বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দিন শেষে প্রশ্ন একটাই, এই বিপুল অর্থ দিয়ে আমরা কি এক সুন্দর ভবিষ্যৎ গড়তে পারতাম না? উত্তর হয়তো আমাদের সবারই জানা আছে।